আমরা সবাই জানি যারা বাংলায় কথা বলি, যারা মাতৃভাষায় কথা বলি, বিভিন্ন মাতৃভাষা হতে পারে। আমরা সবাই জানি যে আজকের দিনটা আমরা যারা মায়ের কথা বলি আমাদের জন্য বড় ভালো দিন, বড় স্মরণীয় দিন। কারণ ৬১ আজকের দিনটায় মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই মাটিতে আমাদের সমাজ ব্যবস্থার থেকে বাংলা ভাষার জন্যে 11 জন শহীদ হয়েছিলেন। আর ওই সময় থেকেই আমরা মাতৃভাষার প্রতি যারাই আমাদের মমতা আছে, যারাই আমরা মাতৃভাষাকে সম্মান করি, বিভিন্ন মাতৃভাষার আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আসছেনও। তো তারা আসেন আর এই দিনটা এই শ্মশানে আসেন। সবাই তাদের উদ্দেশ্যে যারা প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্যে, বাংলা ভাষার জন্যে, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানা। আর আমরাও এখানে যে আসি, আমরা জানি যে সমগ্র বিশ্বময় যে বার্তা মাতৃভাষার সম্মানের জন্য, এই বার্তা 11 জন শহীদের মাধ্যমে সমগ্র বিশ্বয় ছড়িয়ে গিয়েছে। যার জন্যে আজকের দিনে আপনারা দেখছেন আমার দল এবং আমার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভারতবর্ষের সমগ্র জাতি জনগোষ্ঠী সবাই যাতে তাদের মাতৃভাষায় অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে, তার পরিকল্পনা রচনা হয়েছে, তার কাজও আরম্ভ হয়েছে। কারণ মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করা মানে যে কোনো ভাষার প্রতি, যে কোনো জাতি প্রতি সম্মান প্রদর্শন করা। এই ক্ষেত্রে আমরা সবাই এসেছি, খুব ভালো লাগছে যে প্রাকৃতিক পরিবেশ আজকের দিনে আপনারা জানেন খুব বৃষ্টি চলছে বা ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে সবাই এলেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে স্টেশনটাকে ভাষা শহীদ স্টেশন করার জন্যে এখানে স্থানীয় ভাবে এক দাবি উত্থাপিত হয়েছে দীর্ঘদিন থেকে। এটাও সরকারের বিবেচনায় আছে, নিশ্চিতভাবে সরকার এ নিয়ে ভাবছেন, চিন্তা করছেন।